এই নির্বাচনের মাঠে বিএনপির সকল নেতাকর্মী একসাথে আমরা এক কাজ করব, এই প্রত্যয় ওনার মধ্যে আমি দেখেছি যখন কথা হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের মধ্যে একে অপরের সাথে অনেক দূরত্ব আছে। আমরা দল পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে যখন কমিটি গঠন হয়, সেই কমিটি গঠনকে কেন্দ্র করেও নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। সেই প্রতিযোগিতার কারণেও অনেক সময় দলের মধ্যে একটু একে অপরের সাথে দূরত্ব তৈরি হয়েছে। তো সবকিছু ভুলে, সবকিছু বাদ দিয়ে সবার উপরে দেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান কি স্লোগান দেয়, সবার উপরে বাংলাদেশ, এবং সবার উপরে যদি বাংলাদেশ হয়, তো সেই বাংলাদেশকে গড়ার জন্য আজকে আমরা আমাদের ব্যক্তিগত দুঃখ বেদনা, কষ্ট বেদনা সবকিছু থাকার পরেও আজকে দল সবার থেকে বড়, দলের থেকে বড় দেশ। আজকে এই দেশের সাথে, দলের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচনী বৈতরণী পার হতে হবে। সংগ্রামী সাথীরা, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সকল নেতা, আমাদের ইঞ্জিনিয়ার টিএসএফ সহ এই বাগারপাড়ার আমার সকল নেতা আজকে এখানে উপস্থিত হয়েছে। আজকে আমাদের প্রার্থী উপস্থিত আছেন। আমি অনুরোধ জানাবো আপনাদের যে আজকের এই সভার মধ্য দিয়ে আমরা পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝি অবসান ঘটাবো, আমরা একসাথে কাজ করব, এবং আমরা কেউ কারো বিরুদ্ধে কটূক্তি করব না, কেউ কারোর বিরুদ্ধে কোনো এমন কথা বলবো না যাতে পরিবেশটা নষ্ট হয়। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের একটা দীর্ঘদিনের প্রতিযোগিতা ছিল। আমরা একে অপরের ব্যাপারে অনেক কথা বলেছি, অনেক কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়েছি। এসব এখন থেকে বন্ধ। আজকের থেকে এই ধরনের কোনো কর্মকাণ্ড আর চলবে না। আপনারা এটা দৃঢ়ভাবে এই বিষয়টিকে আপনারা খেয়াল রাখবেন এবং এটা ফলো করবেন। এবং আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একসাথে কাজ করব। নির্বাচনের সময় কিন্তু আর বেশি নেই, আমাদের অনেক কাজ। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে, যেমন একটা উপজেলা পৌর মিলে এখানে একটা নির্বাচন পরিচালনা কমিটি করা লাগবে। প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে। প্রত্যেকটা কেন্দ্রে পোলিং এজেন্ট সিলেক্ট করতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের যে নিয়ম করেছে, সেখানে প্রত্যেকটা বুথে, অর্থাৎ মহিলা বুথে মহিলা এজেন্ট থাকতে হবে, ওখানে কিন্তু পুরুষ এলাও হবে না। কোন মহিলা না দিতে পারলে সেটা ফাঁকা থাকবে, কিন্তু পুরুষদের বসার সুযোগ নেই। অর্থাৎ তাহলে আমাদের যতগুলো পুরুষ ঠিক ততগুলো মহিলা লাগবে এই বুথের পোলিং এজেন্ট হিসেবে। এই সমস্ত গুলো তালিকা করা, তাদের জন্য প্রশিক্ষণ দেওয়া, তাদের এই কাজগুলো করা। কয়েকদিন কত আমাদের হাতে সময় আছে, 16-17 দিন হাতে প্র্যাকটিক্যালি, তাহলে আজকের দিন পাবে। তাহলে এই সব কাজগুলো করার জন্য আমি সেদিন অভয়নগরের মিটিং এ বলেছিলাম। অভয়নগরে আমাদের সকলেই ছিল, সবাই মিলে সেদিন থেকে একমত হয়েছে সবাই যে হ্যাঁ ঠিক আছে, তারা একসাথে কাজ করবে। এখন আমরা শুধু এই কথাগুলো বলতে আসলাম যে এই সময় ক্ষেপণ না করে আমরা আজকে থেকে এই কাজে অংশগ্রহণ করব। আমি সভাপতির অনুমতি নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই এই যে কথাগুলো বললাম, এই কথার উপরে আমরা পৌরসভা থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজনের কথা শুনবো, এবং ইউনিয়নগুলো থেকে একজনের কথা শুনবো। তারপরে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তো আমি সময় কম, আপনারা খুব 1-2 মিনিটের মধ্যে শুধু আপনারা আপনাদের কথা বলবেন যে হ্যাঁ ঠিক আছে নাকি। নেতৃবৃন্দ আমাদের এখানে আজকে সবার সভাপতি নেতৃবৃন্দ বলেই আপনারা, এত মানুষের নাম বলা দরকার না, আমারও নাম বলতে হবে না, কারোর নাম বলা দরকার না। আজকে সবার সভাপতি, প্রধান অতিথি ও নেতৃবৃন্দ।
এইটুকুই বলবো। আপনারা প্রথমে আমি অত জানবো টিপুকে যে 1 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে একজনকে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আবু তালেব, বাগানপাড়া পৌরসভা 1 নম্বর সভাপতি। মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা মাগফিরাত ও দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সম্মানিত সভাপতি জনাব সাবরুল হক সাবু এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের আজকে এই নির্বাচনের বিষয়টা হলো যে আমরা অনেক কিছু হয়েছে। আমাদের যে তৃণমূল পর্যায়ে যে নেতারা, আমাদের নেতাদের মাঝে যে সমস্যা, এই সমস্যাগুলো আমাদের এই বিভ্রান্তিকর একটা বিষয় এসে দাঁড়ায় যায় এবং নেতাদের ভিতরে এই ঝামেলা থাকবে না। আমি আশা করি বা আমার ওয়ার্ডের পক্ষ থেকে যে নেতাদের ভিতরে যে ঝামেলা আছে, ঝামেলা দূর করেন এবং আমাদের তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী আছে, আমাদের কোনো ঝামেলা থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এবার 1 নম্বর ইউনিয়ন জোহরপুরে। সম্মানিত নেতা এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মনোনয়ন প্রত্যাশা নিয়ে আমি কাজী মনিরুজ্জামান 1 নম্বর জোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। মনোনয়ন প্রত্যাশা নিয়ে 2টা গ্রুপ ছিল, প্রতিযোগিতা থাকবেই। তারপরেও ফয়সালা আল্লাহর তরফ থেকেই হয়, নেতা নির্ধারণ আল্লাহর তরফ থেকে হয়, এটা আমি বিশ্বাস করি। আমাদের ভিতরে এখন বিভাজন শেষ করে আমরা দ্রুত, সময় স্বল্পতা, আমরা দ্রুত আমাদের নির্বাচনী প্রচারণায় আমরা কাজ করবো এই প্রত্যাশা রেখে। এবং আমার জোহরপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি বলতেছি যে আমার ইউনিয়ন থেকে আমি সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের নেতাকে আমি বিজয় করব, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। পৌরসভা 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আবু তালেব ভাই কই? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভোট করব, সবাই এক করে দেন আপনারা। আমরা যথেষ্ট পরিমাণে ভোট দিয়ে আমরা 2 নম্বর ওয়ার্ড থেকে বিএনপিকে সহযোগিতা করব, পাশ করা যায়। ঠিক আছে, ধন্যবাদ। 2 নম্বর ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান তপন, সভাপতি 2 নম্বর বন্ধুবল ইউনিয়ন বিএনপি। মরহুমা বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা এবং আজকের এই যৌথ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা এবং পৌর, সবার প্রতি আসসালামু আলাইকুম। আমরা যে জিনিসটা ইতিমধ্যেই, আমি বিগত দিনের কথা না টানলেও আমার কাছে মনে হয়েছে যে আমাদের ভিতরে কোঅপারেশনের ভিতরে অনেক সমস্যা। এই বিষয়টার প্রতি আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, যদি প্রত্যেক ইউনিয়নের সভাপতি বা ওয়ার্ডে পৌর যারা সভাপতি আছে সবার সাথে যদি আমাদের যিনি মনোনয়ন পেয়েছেন যদি ভালো কোঅপারেশন হয়, তাহলে আমার মনে হয় নির্বাচনে আমরা সহজেই পার হতে পারবো। যদি এ জায়গায় কোনো ঘাটতি থাকে তাহলে নির্বাচন আমাদের জন্য কঠিন হবে, যেটা বাস্তব কথা। এটা আমি আপনাদের কাছে এই বিষয়টা আপনারা দৃষ্টিতে আনবেন। এই কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আমরা ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সঙ্গে থাকবো, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। 3 নম্বর ওয়ার্ড বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন, 2 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি। প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিযোগিতায় যেই বিজয়ী হবে আমরা ধানের শীষের প্রতীকের দল করি, জিয়া রহমানের আদর্শের দল করি। আমরা সবাই মিলেমিশে ধানের শীষের ভোট করব, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ। ধন্যবাদ। 3 নম্বর ইউনিয়ন। সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল উপস্থিত, আসসালামু আলাইকুম। আমাদের বক্তব্য এখন কিছু নাই। আমরা একটা দীর্ঘদিন যাবত আমরা ধানের শীষে ধরেছি, আমরা ধানের শীষের পক্ষে কাজ করেছি। এখনো আমরা আমাদের ইচ্ছা আছে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। তবে আমরা আমাদের নেতা যদি সুন্দরভাবে আমাদের সাথে যেন এই ভোট করতে পারে সেটার দিকে আপনারা সবাই একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং আমাদের যারা আমাদের ভিতরে যে মতদ্বন্দ্ব আছে যেন মিলে যায়, আমরা সবাই মিলে যেন তাদের সিনেমায় ভোট করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। 4 নম্বর ওয়ার্ড পৌরসভা।
4 নম্বর ইউনিয়ন। আমি লস্কর মোহাম্মদ নাজমুল ইসলাম, 4 নম্বর নাইকেলবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি। আজকের এই যৌথ সভার মাননীয় সভাপতি এবং মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে অভিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন দ্বন্দ্বে ভুগতেছি, এইগুলো থেকে পরিত্রাণ দিয়ে আমাদের দুই প্রার্থী সাবেক যিনি মনোনয়ন চেয়েছিলেন এবং যিনি পেয়েছেন, দুইজনে মিলে এবং আমাদের এই জনগণকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একসাথে ভোট করবেন, এই প্রত্যাশা আমরা করতেছি আর কি। মাইক অপারেটর সুমনকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। 5 নম্বর ওয়ার্ড পৌরসভা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মরহুমা খালেদা জিয়ার মৃত্যুর দোয়ার অনুষ্ঠান ও যৌথ সভার উদ্যোগে আজকের আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত তৃণমূল পর্যায়ের শহীদ জিয়ার সৈনিকেরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার কথা হলো, আমরা ধানের শীষের দল করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধানের শীষ রেখে গেছেন, খালেদা জিয়াও ধানের শীষ রেখে গেছেন, তারেক রহমানও ধানের শীষের কথা বলেছেন। আমরা কোনো ব্যক্তির দল করি না, দল করি ধানের শীষের। ধানের শীষের যে প্রার্থী থাকবে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে ভোট করব এবং আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে এই আসনে যিনি প্রার্থী আছেন ওনাকে জয়যুক্ত করে তারেক রহমানকে এই আসনটি উপহার দেব বলে আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করি। একথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। 5 নম্বর ইউনিয়ন। দলগ্রাম ইউনিয়ন। একটু আগায় আসেন কাকা, একটু আগায় আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খোদাকার সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিতি সভাপতি, আসসালামু আলাইকুম। আমার কথা আছে এই যে আমরা ধানের শীষের বাইরে না, ধানের শীষের পক্ষের লোক। তো এখানে দুইজনকে ঘিরে আজকের এই রাজনীতি, যেমন একজন এখন নমিনেশন পেয়েছেন সর্দীয় বড় ভাই ফরাজি সাহেব এবং এখানে প্রতিনিধি ছিলেন, হয়তো উনি কারণবশত হয়নি। তো আমরা চাচ্ছি যে ওনাদের দুইজনের এক কায়দায় এক অবস্থার ভিতরে আমাদের নির্দেশনার মাধ্যমে আমরা এই নির্বাচনটা করবো এবং ধানের জয়যুক্ত করবো। এই বিষয়ের পরে আমি কথা দিচ্ছি আমার ইউনিয়ন থাকবে। তবে আপনাদের সহযোগিতা আমাদের দরকার, আপনারা আমাদের অভিভাবক, সেই হিসেবে আপনারা চেষ্টা করবেন যাতে আমরা এক কায়দায় এক অবস্থার ভিতরে নির্বাচন করতে পারি। খোদা হাফেজ। বাংলাদেশ। 6 নম্বর সেরালি ও দাউদ। পরিচয় বলেন। আমি মোহাম্মদ দাউদ হোসেন, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত, যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী আলোচনা সভা ও মিটিংয়ে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সঙ্গে সমন্বয় রেখে এবং নির্বাচন পরিচালনা কমিটি ওইরকম সবাইকে মিলেমিশে নিয়ে একসঙ্গে যদি আমরা কাজ করি তাহলে আগামী দিনে ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 6 নম্বর ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আজকের এই
দোয়া অনুষ্ঠান এবং যৌথ সভার শ্রদ্ধেয় সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলকে আমি 6 নম্বর দাউদলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। সাথী বন্ধুরা, আজকে যে কথা আজকে সঞ্চালক বললেন যে সারা বাংলাদেশের দলের থেকে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, সেই স্লোগানেই আজকে আমাদের যে নমিনেশন সর্বশেষ যিনি পেয়েছেন তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী। আমরা সকলে মিলেই সবকিছু ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের ভোট করতে চাই। সেই ভোট করতে যে সমস্ত প্রতিপক্ষ যে বিগত দিনে নমিনেশন নিয়ে সৃষ্টি হয়েছে তাদের বক্তব্য, ইতিমধ্যে যে কয়টা বক্তব্য লক্ষ্য করেছি, দু একজন মানুষের বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক, যাতে করে আমরা দুটো পক্ষে একটি জায়গায় এসে ভোট করতে চাই সেটি তারা দিতে চায় না। আমরা এই প্রার্থীকে আমার মনে হয় সেই গুটি কয়েক মানুষ তাকে বিজয়ী করতে চায় না, তাদের উদ্দেশ্য অন্য কিছু। এই কারণে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে ইঁদুর যদি কুয়ার মধ্যে পচে থাকে ইঁদুর ফেলান, পানি পাল্টাবেন না। ইঁদুর ফেলালেই তারপর ওটি পরিষ্কার হবে। এরপর আমরা প্রকৌশলী টিএসআই সহ বাগানপাড়া যে সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনের মাধ্যমে আমরা প্রার্থী চিনি না, প্রতীক ধানের শীষকে বিজয়ী করে আগামী দিনে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। 7 নম্বর ওয়ার্ড পৌর বিএনপি। 7 নম্বরে তহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তহিদুর রহমান, 7 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। আমার 7 নম্বর ওয়ার্ড বিএনপিতে সর্বোচ্চ ভোট দিয়ে মজার ফারাদুর রহমানকে ইনশাআল্লাহ 70% কাস্টিং করতে ভুল ফারাদিকে উপহার দেবো। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ও 7 নম্বর ইউনিয়ন। 7 নম্বর ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক 7 নম্বর চৌরাশি বিএনপি। আজকের এই দোয়া অনুষ্ঠান ও যৌথ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী 12 তারিখে আমাদের যে ধানের শীষের পক্ষে যে ভোট হবে সেই ভোটকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে ধানের শীষকে যদি জয়ী করতে চাই, তাহলে আমাদের যে এই নির্বাচনের 88-4-এ যে মনোনয়ন প্রত্যাশী যে সমস্ত পদপ্রার্থী ছিল তাদের সমন্বয়ে এবং উপজেলা বিএনপির ভিতরে যে বিভাজনের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার দুই পক্ষ বা তার অধিক পক্ষের যে সমস্ত চিহ্নিত লোকজন আমরা আছি, নেতৃবৃন্দ আছি, সবাইকে এক কাতারে এনে আমরা সুন্দরভাবে যদি পরিচালনা করতে পারে, তাহলে আমি মনে করি সহজে আমরা আগামী দিনে ধানের শীষের জন্য কামিয়াব হব, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই দিক জেলা নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সবাইকে সমন্বয় করে দিয়ে আগামী দিনে ধানের শীষকে বিজয়ের পথে সুগম করবেন, এই আশা আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানাই। 8 নম্বর ওয়ার্ড বাবু। হ্যালো, 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ইউনিয়ন যে 8 নম্বর ইউনিয়ন। হ্যাঁ, হাবিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অত্যন্ত জরুরি যৌথ সভার সভাপতি, উপস্থিত অত্র এলাকার গণমানুষের নেতা, আপনার আমার অত্যন্ত জনপ্রিয় নেতা জননেতা জনাব প্রকৌশলী টিএসআই সহ আমাদের নমিনেট প্রার্থী সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা, আমি আজকে যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত সে কারণে আমি সংক্ষেপে বলবো। বাংলাদেশ একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দল এবং অত্যন্ত জনপ্রিয় দল। আর আমি মনে করি যশোরের 6টি আসনে
যে 6টি আসন আছে তার ভিতর যে কয়টি নেতা আছে তার ভিতর জননেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিতের পরেই আমাদের নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে কারণেই আমি আজ যিনি নমিনেটেড হয়েছেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি যদি মনে করেন যে কোনো কারণে যে কোনো কাজায় মনোনয়ন আপনি আনিছেন কিন্তু বিজয়টাও আপনার ওই রকম হবে, তাহলে আপনি ভুল করবেন। আপনি যদি মনে করেন যে কয়টা নেতার প্রচেষ্টায় আপনি গণমানুষের হৃদয়ের আকাঙ্ক্ষাকে ছিনিয়ে আপনার ভিতরে নিয়েছেন, আপনার বিজয়ও মনে হয় এরকম হবে, তাহলে আপনি ভুল করবেন। আজকে যারা বাগারপাড়ায় জাতীয়তাবাদী দল করে অমুক আমার লোক তমুক আমার লোক, এটা ভুলে যে যদি আপনি মনে করেন জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যশোর জেলা পর্যন্ত জাতীয়তাবাদের দলের সৈনিক, ধানের শীষের সৈনিক, ধানের শীষের লোক, তাহলে আপনি নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন বলে আমি আশা করি। সে কারণে আমি আপনাকে বলবো, জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে যা যা লাগে তার 80% আমাদের যে করাইছেন উনি 20% লাগে গেছে। এই 20% আপনি যদি আমাদের নিয়ে সমন্বিত মনোভাব নিয়ে নেতৃত্বকে যারা যারা যে জায়গায় যে ইউনিটের যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে সম্মান জানিয়ে প্রাধান্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সাথে মিশে যে ভোট করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবো। আর যদি এতে ব্যর্থ হন, আপনার বিজয় সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিজয় কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। 9 নম্বর ওয়ার্ড পৌর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। ধানের শীষ নিয়ে আমরা এই 9 নম্বর ওয়ার্ডে বিজয় করে দেব, এই বলে আমি বক্তব্য শেষ করছি। 9 নম্বর ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এফএম আসলাম হোসেন, সাধারণ সম্পাদক গণপদান্দ ইউনিয়ন বিএনপি। আমি একটি কথা বলতে চাই, আগামী সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএস সাহেব সারা বাগারপাড়ায় অথবা এই আসনে যে পরিমাণে গণসংযোগ করেছেন, আমার মনে হয় 80% উপরে ভোট করা হয়ে গেছে। আমরা এক একটি ভোটার কাছে 3 বা 4 বার পৌঁছে যাওয়া হয়ে গেছে, যে কারণে আমি মনে করি আমার নেতা প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএস সাহেব যদি মনে করেন তাহলে এই মাঠটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার টিএস সাহেবেরই মাঠ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রার্থী সহ যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের নেতার সাথে কথা বলে আমাদের অবহিত করলে আমরা এই নির্বাচনটা বৈতরণী করতে সহজ হবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে সকলে ধন্যবাদ। এবার ছাত্র দলের পৌর এবং উপজেলার একজন 1 মিনিট করে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপি সমন্বয়ে আজকের এই অনুষ্ঠানের যৌথ সভায় উপস্থিত সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাঘারপাড়া পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি একটি কথাই বলতে চাই, সম্পত্তি নিয়ে বাবা চাচাদের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে, সন্তান হিসেবে আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমরা যখন রাজনীতিতে এসেছি, আমার রাজনৈতিক জীবনে আমি বিএনপিকে কখনো ক্ষমতায় দেখিনি। আমরা একটা অন্ধের মতো বিএনপিকে ভালোবেসে এই বিএনপির পাশে আছি, বিএনপির পাশে অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো। এই কারণে আমাদের সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমি আহ্বান জানাবো, এক পক্ষের সমন্বয় নয়, সমন্বয়টি অবশ্যই 2 পক্ষেরই হতে হবে। 2 পক্ষের সমন্বয়ের মাধ্যমে ধানের শীষের মনোনীত যিনি প্রার্থী আছেন তাকে আমরা এমপি বানাতে চাই এবং আমরা বিএনপিকে একবার রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই। ধন্যবাদ। থানা ছাত্র দল। এরপর প্রস্তুত থাকবে থানা এবং পৌর স্বেচ্ছাসেবক। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
মত বিনিময় সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ সাবরুল হক সাবু, আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রিয় নেতা জনতা জনাব ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, সামনে ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠন সকল পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা দল সহ সকলকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাঘারপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। বক্তব্যের ভিতর থেকে কথা কিন্তু উঠে এসেছে। আপনারা জানেন, বিগত সময়ে মনোনয়নের লড়াইয়ে আমরা আমাদের প্রিয় নেতা জনতা জনাব ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব ভাইয়ের পক্ষ থেকে আমরা মাঠে ময়দানে কাজ করেছি। ছাত্রদল করার সুবাদে বাঘারপাড়া উপজেলার 9টি ইউনিয়নের এবং প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আমরা সেদিন নির্বাচনী কমিটি করে ধানের শীষের পক্ষে প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক প্রান্তে প্রান্তে কিন্তু সেদিন ধানের শীষের ভোট করেছিলাম ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নেতৃত্বে। কিন্তু নির্মম পরিহাস, ভাগ্যের পরিণতির কারণে এবং বিভিন্ন কারণে যখন আমরা মনোনয়ন থেকে আমরা বিচ্যুতি ঘটে আমাদের, তখন কিন্তু আমরা দাবি করেছিলাম প্রিয় নেতা আপনি সাজিদকে ভোট করান। নেতা কিন্তু ওই কঠিন অবস্থার মধ্যে দিয়েও আমাদেরকে ডেকে বলেছিলেন আমি দলের বাইরে অবস্থান করতে পারবো না, কারণ ধানের শীষ আমার প্রাণের প্রতীক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে হাত রেখে এই বাংলাদেশ দলকে উজ্জীবিত করার জন্য বাঘারপাড়ার প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি। আমি আমার নিজের সরকারকে পরিবারে বিস্তৃত ঘটাবো না, সে কারণেই কিন্তু তিনি ধানের শীষের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদেরকে বলেছিলেন তোমরা ধানের শীষের পক্ষে ভোট করা শুরু করো। আমরা আজ অবধি কিন্তু ধানের শীষের পক্ষে আছি। আমরা চেয়েছিলাম এইরকম সুন্দর একটি পরিবেশে আমাদের নেতাকে ডেকে এনে একটি পরিবেশের মধ্য দিয়েই ভোটের যাত্রা শুরু হোক। যেহেতু আজকে নেতাকে নিয়ে আপনারা ডেকেছেন, অবশ্যই ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের সঙ্গে আমরা যাচ্ছিলাম ধানের শীষকে বিজয় করার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত হলেও চেষ্টা করবেন। এবং আমার বক্তব্য শেষ করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। পৌর স্বেচ্ছাসেবক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘারপাড়া উপজেলা পৌর শাখার আয়োজনে যৌথ সভায় উপস্থিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের সভায় উপস্থিত সভাপতি সঞ্চালক, উপস্থিত বাঘারপাড়া ভাইনগর বসুন্ধরা নির্বাচন এলাকার গণমানুষের নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত যশোর 4 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব ফরাজুল উদ্দিন রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘারপাড়া উপজেলা পৌর শাখার শীর্ষ নেতৃবৃন্দ সহ বাঘারপাড়া 9টি ইউনিয়ন পৌরসভার সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সম্মেলনের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন প্রার্থী প্রিয় নেতৃবৃন্দ। যখনই আমাদের প্রিয় নেতা নির্বাচনের দামাদামি যখন শুরু হয়েছিল, আমরা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নেতৃত্বে আমরা পৌরসভার লোক হলে বিভিন্ন ইউনিয়ন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা ধানের শীষের পক্ষে হয়ে বন্ধুবিলা ঝোরপুর ইউনিয়নের প্রত্যেকটি প্রান্তে ধানের শীষের সালাম পৌঁছে দিয়েছি। ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নির্দেশে আমরা সকল জায়গায় কাজ করেছি। একটি আইনি প্রক্রিয়ায় যখন আমাদের প্রিয় নেতা ধানের শীষ থেকে বঞ্চিত হয়েছে, অন্য একজন এই আসনে এসেছেন, আমরা বলবো সকলে মিলেমিশে আমাদের প্রিয় নেতার সাথে সমন্বয় করে একটি সুন্দর উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। আমরা সকলে মিলে ধানের শীষকে বিজয় করবো, এই আশা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। থানা স্বেচ্ছাসেবক দল। এরপরে প্রস্তুত থাকবে কৃষক দল, থানা এবং পৌর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদীর উদ্যোগে আজকে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং যৌথ সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি যশোর জেলা বিএনপির নির্বাচিত এবং বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা বড় ভাই সৈয়দ অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু, আজকের এই যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে স্বেচ্ছাসেবক দল বাঘারপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমি বলতে চাই যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন
আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আরো 1 মাস আগে আমরা 9টি ইউনিয়নে আমরা প্রত্যেক ওয়ার্ডে 7 জন করে কমিটি করে প্রত্যেকটা ভোটারের কাছে বাড়ি বাড়ি আমরা ইঞ্জিনিয়ার টিএস সাহেবের নেতৃত্বেই আমরা 3-4 বার করে বড় অলরেডি আমাদের করাই হয়ে গেছে। আমি বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই। আপনারা জানেন যে এই অঞ্চলে যদি আমাদের মতিউর রহমান ফরাজি ভাই পাস করতে চাই, ইঞ্জিনিয়ার টিএস সাহেবকে ভাই আন্তরিকভাবে কাজ করাতে হবে। তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার টিএস সাহেব যদি আন্তরিকভাবে কাজ করে এই আসনে আপনি এমপি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা সবাই আপনাকে এমপি দেখতে চাই। কিন্তু ইঞ্জিনিয়ার টিএস সাহেব ভাই মনে অনেক কষ্ট পাইছে, উনি যাতে কষ্ট না পায় সে বিষয়ে খেয়াল রাখবেন। আগামী দিন যাতে আমাদের ধানের শীষের বিজয় হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাগারপাড়া উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠান যৌথ সভায় উপস্থিত যশোর জেলা প্রিয় নেতৃবৃন্দ, বাগারপাড়া উপজেলা ও পৌর শাখার প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস সাহেব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন, আমরা এখানে সবাই জানি যে বাগারপাড়া 4 নির্বাচনী এলাকায় জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস সাহেব এই এলাকার ধারক এবং বাহক হিসাবে ইতিমধ্যে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে যে কোনো ভাবে হোক, যে কোনো উপায়ে হোক, আপনারা নমিনেশনটা নিয়ে এসেছেন, আমাদের প্রিয় ফরাজি ভাই নিয়ে এসেছেন। আমরা তাকে বলবো, আপনি যদি গুটি কয়েক লোক তাদেরকে খুশি করার জন্য একটি পক্ষকে বাইরে রেখে এই আসনে বিজয়ী হতে চান, তাহলে আসলে সেটা আমাদের ভুল হবে। আমরা জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ আমরা ধারণ করি। আমাদের ধানের শীষকে আমরা বিজয়ী করতে চাই। প্রার্থী হিসাবে আমাদের কাছে বড় কিছু নয়, আমাদের প্রতীক হলো ধানের শীষ। আমরা সেই প্রতীককে বিজয়ী করতে চাই। আর যদি সেটা করতে হয়, তাহলে আমাদের প্রিয় নেতা যিনি প্রত্যেকটি বাড়ি বাড়ি তার কর্মী সমর্থক আছে, তারা অত্যন্ত আহত শোকাহত, তাদেরকে জাগ্রত করতে হলে ইঞ্জিনিয়ার টিএস সাহেবের সমন্বয় ছাড়া এখানে বিজয় হয় নেই। তাই আমি প্রিয় নেতৃবৃন্দকে আহ্বান করব, আমাদের প্রিয় নেতাকে কিভাবে এই মাঠে সমন্বয় করে ধানের শীষকে বিজয়ী করা যায় সেই দিক নির্দেশনা আপনারা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে পৌর কিশোর দলের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। থানা কৃষক দল, পরে মহিলা দল। থানা কৃষক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগারপাড়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক এম এ মালিক। আজ মরহুমা বেগম খালেদা জিয়ার বিদিয়াতার মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বাগারপাড়া বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস সহ জেলা নেতৃবৃন্দ, বাগড়া থানা নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে 1 থেকে 9 নম্বর ইউনিয়নের যত নেতৃবৃন্দ, সবাইকে সালাম। বাংলাদেশ জাতীয় কৃষক দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার মনে হয় সর্বপ্রথম আপনাদের একটি কথাই আমার মনে হয় ভুল হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত কথা, আপনাদের সমষ্টিগত কথা নাই। বিশেষ করে বাগারপাড়া থানা দীর্ঘদিন থেকে বিএনপিকে বিতাড়িত। এই বিএনপিকে এক কথায় প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ জাতীয় দলের ইঞ্জিনিয়ার টিএস এই বাগারপাড়া থানাকে যদি আপনারা এমপি হিসাবে দেখতে চান ফরাজি সাহেবকে, অবশ্যই ইঞ্জিনিয়ার টিএস লাগবে লাগবে লাগবে। এই ইঞ্জিনিয়ার টিএস সাহেব যদি সাথে থাকে, ইনশাআল্লাহ বাগারপাড়া থানার 4 নম্বর আসন বিএনপি পাবেই পাবেই পাবে। আর আপনারা যদি মনে করেন গুটি কয়েক লোক নিয়ে যে উনাকে বাদ দিয়ে আমরা এই অজন্য পার হয়ে যাবো, ইনশাআল্লাহ না, পারবেন না। এই বাগারপাড়া সিট বিএনপি হারাবে,
একটি কথা, আপনারা মনে দোষ দিবেন না কেউ, আমি কাউকে অনুসরণ করে কথা বলছি না। একটা কথা আপনাদের বলবো, আপনারা থানা নেতৃবৃন্দ এখানে আছেন, জেলা নেতৃবৃন্দ এখানে আছেন, অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত সদস্য ইন্ডিয়া টিএসআই সাহেব, ফারাজি সাহেব, তাহের সাহেব, মশিয়ার সাহেব, সুয়াক সাহেব, মনোজ সাহেব, মিন্টু সাহেব, ইরাকে যদি একটি থালে একসাথে ভাত খাওয়াতে পারেন, অবশ্যই বিএনপি সাকসেসফুল হবে। আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা জেলা নেতৃবৃন্দ এই কাজটি করাবেন। বাগারপাড়া থেকে যেন জামাত না আসে, যদি জামাত আসে এই বিএনপি দুরবস্থা হবে। আর এই বিএনপি যদি আপনারা টিকাতে চান, অবশ্যই তাদের একত্রিত করে এই ভোটটা আপনারা পরিচালনা করবেন। ইনশাআল্লাহ বিএনপি এর চিন্তা পাবে। আমি এই ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বাগানপাড়া মহিলা দল মদিনা আপা। আমি মদিনা বেগম, বাগারপাড়া থানা মহিলা সভানেত্রী। আজকের এই অনুষ্ঠানে খালেদা জিয়ার দোয়া মাহফিল এবং যৌথ সভায় উপস্থিত আছেন সভাপতি, জেলার সভাপতি এবং জেলার নেতৃবৃন্দ এবং থানার নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ব, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে স্মরণ করি আমি ভাইস প্রেসিডেন্ট নার্গিস ম্যাডামকে। সে আমাদের মহিলা দলকে খুব যেভাবে 17টা বছর হামলা মামলার ভিতরে আমাদের রেখেছে, আমি তার কথা স্মরণ না করে পারতেছি না। আর এই ত্রয়োদশ সংসদ নির্বাচন 26 সালের 12 ফেব্রুয়ারি আমরা প্রথমে ভোট করি একবার, ওয়ার্ডে গ্রামে গ্রামে 9টা ইউনিয়নে আমরা মহিলা দল সবাই গেছি। এখন যখন আমাকে ফারাজি ভাই নমিনেশন পেয়েছে, তার পক্ষে আমরা কাজ করবো। তাই আমার জেলার নেতৃবৃন্দের কাছে এবং থানার সবার নেতৃবৃন্দের কাছে অনুরোধ যে আমাকে মহিলা দলকে দিয়ে কিভাবে কাজ করাবেন, সেভাবে কাজ করানি আমরা সেভাবে কাজ করবো। মহিলা দল 9টা ইউনিয়ন এবং পৌর। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পৌর যুবদল আহ্বায়ক হিরো আহমেদ। সামনে সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগারপাড়া উপজেলা এবং পৌরসভা জেলা সমন্বয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, যশোর জেলা যুবদল, যশোর জেলা বিএনপির দক্ষ সভাপতি জনাব সৈয়দ সাবুল্লাহ সাবু, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগারপাড়া মাটি ও মানুষের নেতা, যিনি দীর্ঘ 27 বছর ধরে এই অঞ্চলে মাটি ও মানুষের বিষয়ে বাংলাদেশ জাতীয় দলকে একটি শক্তিতে রূপান্তরিত করেছেন। তিনি যশোর থেকে শুরু করে বাগারপাড়ার প্রত্যেকটি গ্রামে গঞ্জে তিনি তার ব্যাপক পরিশ্রমের মধ্য দিয়ে উজ্জীবিত করে রেখেছেন বিএনপিকে। যিনি কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার টিএসআই। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ধানের শীষের প্রার্থী জনাব মতিয়ার রহমান ফারাজি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সবাইকে জানাই বাগারপাড়া পৌর যুব দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা দীর্ঘ সময়ে ভোটের কার্যক্রম অলরেডি শুরু করেছিলাম এবং আমি এবং আমার সদস্য সচিব বাগারপাড়া উপজেলা যেহেতু কমিটি নাই, যার কারণে আমি উপজেলার 9টি ইউনিয়নে এই নির্বাচনী কমিটি অলরেডি করে ফেলেছিলাম এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি 2-3বার করে ভোটও আমরা চেয়েছি, যার কারণে ভোটের একটি অংশ আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা কোনো প্রার্থী বুঝি না, যদি ইঞ্জিনিয়ার টিএসআই ভাই আমাদের সামনে থাকে, যদি দুরাগেশ নিয়ে সমন্বয় করা হয়, আগামী দিনে ধানের শীষে এই অঞ্চলে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের হাতে আসলে আর আধা ঘন্টা সময় আছে, তার মধ্যে আমাদের দোয়া করতেই হবে মূল আয়োজন। তো আমি সেই কারণে আমরা আলোচনাটা ছোট করে আনছি। আমরা প্রত্যেকটা ইউনিটের বক্তব্য শুনলাম, আমরা ইউনিয়ন, ওয়ার্ড এবং অঙ্গ সংগঠন। এবার আমরা পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিদের বক্তব্য শুনবো আমরা। তারপরে আমাদের যারা আজকে প্রার্থী আছেন, প্রধান অতিথি আছেন এবং আরেকজন প্রার্থী যারা ছিলেন, এই কয়জনের বক্তব্য। এটি খুব কঠিন হয়ে যাবে, সময় খুব কম।
তো যদি আপনারা এর বাইরে কেউ বক্তব্য দিতে চান 1 মিনিটের মধ্যে বলবেন, যদি কেউ বলেন নিজের ইচ্ছে বলেন, কেউ বক্তব্য দেবেন, নাহলে আমরা এই ফরমেশনে শেষ করব। আচ্ছা দেন দেন ছোট 1-2 মিনিটের মধ্যে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি, আজকের সভার প্রিয় প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমাদের যশোর 4 নির্বাচন এলাকায় তারেক রহমান বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক যশোর 88 নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব ফরাজি মতিউর রহমান, মঞ্চে উপবিষ্ট এবং সামনে আমাদের বিশেষ করে পৌরসভা এবং ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ওয়ার্ড এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসলে এখানে বলার কোনো অবকাশ নেই যে জননেতা প্রকৌশলী টিএস আইয়ুব দীর্ঘ 27টি বছর তিল তিল করে আমাদের সঙ্গে নিয়ে এই সংগঠনটিকে সুশোভিত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই প্রচেষ্টা, তার এই সংগঠনের প্রতি নিরলস যে চিন্তা ভাবনা শ্রম, এই বিনিয়োগকে কোনো অবশ্যই খাটো চোখে দেখে নাই। সেই জন্যে তৃতীয়বারের মধ্যেও তিনি নমিনেশন পেয়েছিলেন। এর পরের টুকু কোনো বিতর্কে আমি যাব না। আমরা বিশ্বাস করি সকলে মিলে আমরা কাজ করব এবং টিএস আইয়ুব সাহেবকে অনুসরণ করে নির্বাচনের বিজয়কে ত্বরান্বিত করার জন্য যাবতীয় কর্মপন্থা আমরা তাকে ঘিরে আবর্তিত হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। উপস্থিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আধারপাড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে জেলা বিএনপির ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের কামনা এবং যৌথ সভার শ্রদ্ধাবান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ শাহাবুল হক সাহেব, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের রাজ্য নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কৃষক দল সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়পুর শাখার সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 88 যশোর 4 নির্বাচনী এলাকায় যিনি মনোনয়ন পেয়েছেন জনাব ফরাজি মতিউর রহমান, আমাদের মাঝে উপস্থিত যশোর জেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ উপজেলা, পৌর এবং 9টি ইউনিয়ন থেকে আগত, পৌরসভা 9টি ওয়ার্ড থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাগানপাড়া উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, ইতিমধ্যে সকলেই বলেছেন আমাদের বাগানপাড়ায় আমরা দীর্ঘদিন আমাদের নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছি। নির্বাচন করার অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সহ আমরা যারা বিভিন্ন সময় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা সহ বিভিন্ন নির্বাচন করেছি, বিজয় অর্জন করেছি। যখন ভোট যখন ছিল না তখন আসলে নির্বাচন করা সম্ভব হয়নি। আমরা বলবো আমাদের ফরাজি মতিউর রহমান সাহেব এবং ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব দুজনই একসাথে মিলেমিশে যদি কাজ করে অবশ্যই আমরা যশোর 4 আসনকে আপনাদের উপহার দিতে পারবো। আগামী দিনের সরকার গঠনের সহায়ক হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যারা নেতৃত্বে আছেন সকলের নেতৃত্বে মেনেই আমরা কর্মী হিসেবে কাজ করব।
যাতে আগামী দিনে আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এবং আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থীকে বিজয় অর্জন করতে পারি, সেই জন্য সকলে কাজ করবেন এর আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসবেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক। আমি সংক্ষিপ্ত যদি 1-2 মিনিটে একটু ছাড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন এবং খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার দোয়ার মাহফিল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং নির্বাচনকে বিজয়ী করবার জন্য, আমাদের শৃঙ্খলা, আমাদের ঐক্যবদ্ধতার জন্য আজকে জেলা বিএনপি আয়োজনে কাগরপাড়া উপজেলা এবং পৌর বিএনপির এই যৌথ মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাহু, আমাদের মাঝে প্রধান অতিথি, যশোর 4 নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, যিনি 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশীর্বাদ পুষ্প এবং ধানের শীষ প্রতীক তিনি বহন করে চলেছিলেন। 2026 সালের 18 তারিখে সেই প্রতীকটি তার কাছ থেকে হারিয়ে গেছে। আজকে সেই প্রধান অতিথি জননেতা প্রকৌশলী টিএস সাহেব আমাদের মাঝে উপস্থিত, যিনি মনোনয়নটি পেয়েছেন অভয়নগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের শ্রদ্ধা নেতা ফারাজি মতিয়ার রহমান, আমাদের মাঝে যিনি সঞ্চালনায় আছেন যশোর জেলা বিএনপির দক্ষ সাধারণ সম্পাদক, আমাদের সকলের অভিভাবক দেলার হোসেন খোকন সহ আমাদের জেলা এবং থানা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে উপস্থিত উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সভাপতি সম্পাদক সহ সুপার ফাইভ এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা আশা করি যে সময় স্বল্পতার জন্য বক্তব্য আমরা শুনেছি। আমি শুধু 2টি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জাতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পর এই বাংলাদেশ জাতীয়তাবাদী যখন সংকটের মধ্যে ছিল, সেই সংকট উত্তরণের জন্য বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজপথে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আপসী ব্যক্তি হয়েছেন। আর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা উর্বর শক্তিতে পরিণত হয়েছে। তার ধারাবাহিকতায় বাগারপাড়া যশোরের 4 নির্বাচনী এলাকায় জননেতা প্রকৌশলী টিএস আইসলের নেতৃত্বেও বাগারপাড়া বাসী কিন্তু ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ, বিএনপি একটা উর্বর শক্তিতে পরিণত এই শব্দের মাটির পর দাঁড়িয়েছে। সেই কারণে আজকে গত 18 তারিখে আমরা মনোনয়ন হাত থেকে সরে গিয়েছে একটি লম্বা, আমি মনে করি যে একটি কূটকৌশলের মধ্য দিয়ে এটা সরে গিয়েছে। আর তখন আমাদের কারণেই হোক, যে কারণেই হোক, তার সন্তান সাজিদের মনোনয়নপত্র দাখিল হয়েছিল, সে মনোনয়নপত্র বাতিল হয়েছে, সে মনোনয়নপত্র পরবর্তীতে বৈধ হয়েছে। বাগারপাড়াবাসীর প্রত্যাশা ছিল যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তাব এসেছিল। না, আমাদের নেতা জননেতা প্রকৌশলী টিএস সাহেব তিনি আমাদেরকে বলেছিলেন যে এই দল সৃষ্টি করেছি, এই দল রক্ত অর্থ দিয়ে এই দলকে উর্বর শক্তিতে পরিণত করেছি। আমি আমার সন্তান যিনি মনোনয়নপত্র দাখিল করেছিল, ধারাবাহিকভাবে করেছিল, আমি তাকে নির্বাচন করাতে চাই না। এই দলের বাইরে আমি করছি। সেই কারণেই আজকে জনগণের জন্য জনতা প্রকৌশলী টিএস সাহেবের কাছে আছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে নির্বাচন করবার জন্য তিনি তার ছেলেকে প্রত্যাহার করেছেন এবং জনগণকে তিনি নির্দেশ দিয়েছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে আপনারা থাকেন, ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয়ী করবার জন্য আমার এই সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নেব। সেই কারণে আমি বলতে চাই যে আমরা সকল দলমত পথের ঊর্ধ্বে উঠে
আমাদের মতিয়ার ফারাজিকে আমরা নির্বাচিত করব আমাদের জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব সাহেবের নির্দেশনায়। তার সঙ্গে যারা ছিল, তার সঙ্গে যারা কাজ করেছে বাগানপাড়ায়, তারাও বলেছে জননেতা প্রকৌশলী টি.এস. আইয়ুব সাহেবের বিকল্প নেই, তাকে নিয়েই আমরা এই নির্বাচনের বৈতরণীটা পার হতে চাই। আমি শুধুমাত্র 18 তারিখের পরে একটি বর্ণনা দিয়েই শেষ করব। 18 তারিখে যখন মহামান্য সুপ্রিম কোর্ট যখন নির্বাচনের যে আইনি জটিলতা ছিল, রায়টি আমাদের পক্ষে যখন এলো না, তখন এই জননেতা প্রকৌশলী টি.এস. আইয়ুব সাহেব ওই হাইকোর্টের চত্বরে অন্তত 400-500 এই আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আপনারা বাড়ি ফিরে যান, কালকে আমার সঙ্গে দেখা করেন, আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। সেই কথাটাই ছিল কিন্তু তার সন্তানের প্রত্যাহারের ব্যাপারে আমাদেরকে বলেছে। সেই কারণে আমি বলতে চাই 18 তারিখে যখন মতিয়ার রহমান ফারাজি সাহেবের মনোনয়ন চূড়ান্ত হলো, টিকিট পেলাম, আমরা কি দেখলাম? আমরা বাঘারপাড়ায় এসে দেখতে পারলাম নাইকারপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপরে অত্যাচার, তাদেরকে আঘাত করা হয়েছে। অপরাধ কি ছিল? অপরাধ ছিল ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব সাহেবের পক্ষে তারা কাজ করতে, অপরাধ ছিল তাই। আমরা তারপরে দেখলাম বাঘারপাড়া ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন নেতা কর্মীদেরকে মারপিট করা হয়েছে বাঘারপাড়া পাইলট স্কুলের মাঠে নিয়ে। অপরাধ ছিল সেই ছাত্র দল জনতা প্রকৌশলী টি.এস. আইয়ুব সাহেবের নেতৃত্বে বাঘারপাড়া ডিগ্রি কলেজের ছাত্র দলের রাজনীতি করে। সেই কারণে আমরা বলতে চাই, আমরা সংঘাত চাই না। আমাদের নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি জেলা বিএনপির কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি আহ্বান করব, আজকের এই সংকটের মধ্যে আজকে সংগ্রাম করেছি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে। আপনারা কেউ ভালো থাকতে পারেনি, আপনারা সবাই মামলার মধ্যে ছিলেন। আজকে মুক্ত আলোচনা পরিবেশ আছে, মুক্ত পরিবেশ আছে। আজকে সেই পরিবেশকে ওভারকাম করে আপনার স্বাধীন সত্তা এবং স্বাধীন অধিকার আদায় করবার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনে আপনার দল আপনার প্রার্থীকে বিজয় করা ছাড়া কোনো বিকল্প কোনো পথ আপনাদের সামনে খোলা নেই। আপনি বিজয় করবেন প্রার্থী, আপনার দল রাষ্ট্র ক্ষমতা যাবে, আপনি দায়িত্ব গ্রহণ করবেন, আপনি সমাজের জন্য কাজ করতে পারবেন। সেই প্রত্যাশা করে আমি সকলকে যারা আজকে এখানে এসেছেন, আমি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের নির্দেশনা আজকে মিটিং করেছি, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। পৌর বিএনপির সভাপতি জনাব আব্দুল্লাহ মোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিলাদ মাহফিলের যত সভার সম্মানিত সভাপতি, যশোর জেলা বিএনপির সভাপতি জনাব সৈয়দ শাহরুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঘারপাড়া থানা বিএনপি সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, 2 বার এই আসন থেকে উনি নির্বাচন করেছেন, সহ আমার সামনে উপস্থিত অন্যান্য ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, উনি 25-30 বছর এই আসনে উনি বিচারণ করতেছে, বিশেষ করে বাঘারপাড়া থানায় বেশি করে বিচারণ করেছে। ওনার অনেক ত্যাগ আছে, অনেক অর্থ খরচ করা আছে। উনি ওনার ত্যাগ কষ্ট আজকে ওনার রক্তকরণ হয়েছে। ওনাকে সাথে নিয়েই আমাদের নির্বাচন করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকটা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে এবং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে, অঙ্গ সংগঠনের নেতৃত্বে এই নির্বাচন যদি করা না হয়, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে না। এই কারণে আমি বিনীতভাবে আহ্বান জানাবো, আমি যতদূর জানি আজকে যিনি ধানের শীষের প্রার্থী মনোনয়ন পেয়েছেন, ওনারও মনে নিচ্ছে যে এই থানা প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌর কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়েই এবং আইন সাহেবকে সাথে করে নিয়েই ভোট প্রার্থনা করবে জনগণের কাছে। সুতরাং আপনারা জেলা বিএনপির সভাপতি কেন উপস্থিত আছে, সাধারণ সম্পাদক উপস্থিত আছে, ওনার যে রক্তকরণ হয়েছে, ওনার মনে যে কষ্ট হয়েছে, উনি যে ত্যাগের নেতা আপনারা নিজেরাও জানেন। ওনার এই কষ্ট লাঘব করার জন্য কি করতে হবে সেই সিদ্ধান্ত আপনারা দিয়ে যাবেন। আশা করি আমাদের যে প্রার্থী কষ্ট লাঘব করার জন্য যত কিছু যা কিছু করার দরকার, আশা করি উনি এটা করবেন।
সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের ধানের শীষ প্রেসিডেন্ট প্রার্থী মুজিবুর রহমানের নির্বাচনী ঘোষণা মধ্যমীয় সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের নির্বাচনী এলাকা সংগ্রামী নেতা, জনপ্রিয় নেতা, কেন্দ্রীয় নেতা, নেত্রী সাহেব সহ উপস্থিত আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্র জাতীয় অনুষ্ঠান নির্বাচনের ধানের প্রার্থী মুজিবুর রহমান, সঞ্চালক নির্বাচন পক্ষ সহ সংগ্রামী জেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, সকলের শুভেচ্ছা। বন্ধুরা, দীর্ঘ সময় ধরে আপনার বক্তব্য শুনেছেন। একটি কথা জানিয়ে এই নির্বাচন কেন্দ্র করে, মনোনয়ন কেন্দ্র করে আমরা দুটো গ্রুপ হয়েছিল, আইফার পক্ষে এবং ভারতীয় রহমানের পক্ষে। আইনি জটিলতার কারণে যে কোনো কারণ হোক আজকে ভারতীয় মুজিবুর রহমান সাহেব নমিনেশন পেয়েছেন, কিন্তু বাগারপাড়া মানুষের সকল মানুষের বুকে রক্ত খাওয়া হচ্ছে পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা যারা আজকে ভারতীয় রহমান মোত্তাহারকে আমাদের ব্যক্তিগত কারণে নয়, জাতীয় কারণে অভয়নগর বাগারপাড়া পরিষদ নির্বাচন মানুষের কল্যাণের কারণে ধানকে বিজয় কোনো বিকল্প নয়। সেই নির্বাচনকে নির্বাচন করতে গেলে আপনারা যারা দীর্ঘদিন রাজনীতি করছে আপনারা সকলেই জানেন। আজকে বিভিন্ন বক্তার নেতৃবৃন্দ যে বার্তা পাওয়া গিয়েছে যে আমাদের ভিতরে নির্বাচন কেন্দ্র করে সুস্পষ্ট একটি বিভাজন বা প্রতিপক্ষ মনোভাব তৈরি হয়েছে। এটাকে যদি সংশোধন না করে নির্বাচন করে সেই নির্বাচন বিজয় নির্বাচন হবে না। আমি বলতে চাই যে আজকে সঠিক যারা দায়িত্বপ্রাপ্ত স্ব ইউনিটের দায়িত্ব দিয়ে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে নির্বাচন করা যায়, তাহলে অবশ্যই আজকে আমরা ভারতীয় মুজিবুর রহমান সাহেব কিন্তু করতে পারবো। সেই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার সাহেব, তিনি তার রক্ত ঘাম অর্থ দিয়ে এই বাগারপাড়া নির্বাচন এলাকাকে সাজিয়েছেন। তিনি একটু কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আমরা সেটা দুঃখিত, আমরা কষ্ট পেয়েছি। কিন্তু এই ক্রান্তিকালে আইফের যথার্থ মর্যাদার মধ্য দিয়ে যদি নির্বাচন না করা হয়, তাহলে এই যে আমরা যেটা উস্কানিমূলক কথাবার্তা কর্মকাণ্ড হচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছে, এগুলো বন্ধ করতে হবে এবং যথাযথ মর্যাদা দিয়ে তাকে সম্মান দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে, তাহলে এটা বিজয় নির্বাচন করা সম্ভব। কিন্তু বন্ধুরা, আমি কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই আমাদের সাহেবকে যে কোনো ভাবে নির্বাচনে সম্পৃক্ত না করতে পারলে এই নির্বাচনে হতে পারা সম্ভব নয়। সেই কারণে আমি অবশ্যই এই কথা মনে রেখে যদি আপনারা আপনার সেই সুচিন্তিত করতে পারতেন, তাহলে নির্বাচন হবে। এই কথা বলে ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসবেন বাগারপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সভানেত্রী তানিয়া রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা সহ জরুরি যৌথ সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ মঞ্চবরিষ্ঠ সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল সম্মানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই মিটিংটা ডাকাতে আমরা খুবই খুশি হয়েছি। এটা অনেক দরকার ছিল। যশোর জেলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের সবার আগে কিন্তু আমাদের মানবিক হইতে হবে, মানবিক, যেটা আমাদের ভিতরে খুব কম। আপনারা সবাই বললেন যে টিএস আইব সাহেব সাথে থাকলেই সবকিছু সম্ভব, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটা তো আজকেও আপনারা জানেন কিনা জানি না। এখানে জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং ধানের শীষ প্রতীকের মুজিবুর রহমান ফরাজি, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আজকে এখানে যে জায়গাটা অনুষ্ঠানটা হচ্ছে, এখানে আমি একজন মহিলা মানুষ, বসা তো মান সম্মানের ব্যাপার, চাপা চাপি করে এভাবে তো বসা যায় না। এগুলো তো একটা পর্দার বেখেলাপ, তাই না? আপনারা কি বলেন? আমাদের নেতা কর্মীরা তো আরো আছে নিচে, তারা তাদেরকে বসার জায়গা দিতে হবে, সেইগুলো নেই। আমি বলতে চাই, আমরা নির্বাচনী যে প্যানেলটা করেছিলাম, আমরা চাচ্ছিলাম এই অনুষ্ঠানটা সেখানেই হোক। সেখানে হলে আমরা জিনিসটা, আমাদের এত বড় দল, আমাদের তো যেখানে টিএস সাহেব থাকবেন সেখানে তো অনেক লোক আসবে। টিএস সাহেব তো
গতকালকে যে বিএনপির অনুষ্ঠানটা দেখছেন, র্যালিতে যে 200-250 লোক হয়েছে, সে তো এমনি যখন হেঁটে আসে আজকে তখনই 200-250 লোক। তা আমি আমাদের প্রার্থীকে আকুল আবেদন করব, আপনি জিনিসটা আপনার বিচক্ষণতার সাথে দেখবেন। আমরা যদি না চাইতাম তাহলে এখানে আসতাম না, কিন্তু আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে হোক, ধানের শীষের পক্ষে হোক। এখন এখানে কারা এগুলো করছে, তারা আপনার ধানের শীষের নির্বাচন করছে নাকি স্থানীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, সেটা আপনি আপনার বিচক্ষণতার সাথে বিচার করবেন। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কখনোই গাদ্দারি করিনি দলের সাথে, রক্ত থাকা পর্যন্ত আমরা অবশ্যই দলের পক্ষে কাজ করবো। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ভাবিকে। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট নূর আলম সোহাগ, আরেকজন প্রার্থী ছিলেন আমাদের এই 4 আসনের। ধন্যবাদ। যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় প্লিজ ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আগামী নির্বাচন আমরা নেতৃত্বেই ধানের শীষকে বিজয় করবেন, সেটা আপনাদের আবেগ আছে, আপনাদের আবেগের প্রতি আমার সম্মান রয়েছে। আমরা সময়ের দিকে খেয়াল করি, সময়ের দিকে খেয়াল করি, সময়ের দিকে খেয়াল করি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সময়টা কম। আমরা এখানে দোয়া করতে হবে আমাদের ম্যাডামের জন্য, ওনার রুহের মাগফিরাত করে দোয়া করবে। এর মধ্যে আমাদের আজকের মূল বক্তব্য আছে, তো এখন আপনাদের একটু থামেন, হয়েছে, শেষ শেষ। আমাদের আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল পর্যায়ের নেতা কর্মীরা এখানে আছেন। বিশেষ করে প্রত্যেকটা ইউনিটের প্রধানদের আমরা দেখেছি, সভাপতি সম্পাদকদের দেখেছি, আমাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকদের দেখেছি। আমরা আপনাদের কাছ থেকে মতামত নিলাম। এটি এখন দলের কালচার। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য হলো যে আপনারা যখন কোনো সিদ্ধান্ত নেবেন একা একা কোনো সিদ্ধান্ত নেবেন না, সকলের সাথে আলোচনা করে সকলের মতামত নিয়ে আপনারা যে সিদ্ধান্ত দেবেন সেটাই দলের সিদ্ধান্ত। তো আমরা উপসংহারে এটুকু আজকে আপনাদের কাছ থেকে এ পর্যন্ত আমরা সকলের মতামত দিয়েছি। একটি বিষয়ে সকলের মতামত আমরা পেয়ে গিয়েছি, সেটি হলো যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাই কাজ করতে প্রস্তুত। তবে ইঞ্জিনিয়ার টিএসএফ সাহেবের নেতৃত্বে এখানে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীকে অনুরোধ জানানো হয়েছে যে তার নেতৃত্বে যদি এই যশোর 4 আসনে আমাদের প্রার্থী এবং ইঞ্জিনিয়ার টিএসএফ সাহেব মিলে সম্মিলিতভাবে এই নির্বাচনটি পরিচালনা করেন, তো ইনশাল্লাহ যশোর 4 আসন থেকে ধানের শীষের প্রার্থী বিজয় অর্জন করবে। এই মতামতটা আপনাদের কাছ থেকে পেয়েছি। অতএব এই মতামতের উপর ভিত্তি করে এখন আমাদের যে বক্তারা বাকি আছেন নীতি নির্ধারণী বক্তব্য তারা রাখবেন। এখন বক্তব্য রাখবেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব বলির আহমদ সিদ্দিকী বাচ্চু। জেলা
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে এবং নির্বাচনী কর্মী সভার উপস্থিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আমি শুধু আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, টিএসআইও আপনাদের নেতা না? এই ব্যাপারে কি কোনো দ্বিমত আছে? এই টিএসআইপির হাত ধরে তো তাহের ভাই একবার উপজেলা চেয়ারম্যান হয়েছে না? মনোহর ভাই পৌরসভা চেয়ারম্যান হয়েছে, বশির ভাই চেয়ারম্যান হয়েছে। এই টিএসআইপির হাত ধরে এই যশোর এই বাগানপাড়ায় বিএনপি আবার এমপিও। টিএসআইপিকে বাদ দিয়ে তো বাগানপাড়া না। আপনারা ভাবছেন কে? আপনাদের এই নিয়ে তো চেঁচামেচি করা দরকার নেই। টিএসআই ভাবছে ছোট বাচ্চা যেভাবে মানুষ করে না মাঝে টিএসআই এই বাগানপাড়ায় এই বিএনপিকে সেইভাবে লালন পালন করে বড় করছে। অতএব টিএসআই দীর্ঘ সময় এখানে তার রক্ত, শ্রম, তার মেধা, অর্থ সব ব্যয় করছে। একটা আইনি জটিলতার কারণে তিনি হয়তো নির্বাচন করতে পারছেন না। তার মানে এই না যে টিএসআই বাগানপাড়ার কেউ না। টিএসআই আগেও বাগানপাড়ার নেতৃত্ব ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমি শুধু আজকের যিনি প্রার্থী তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই মুহূর্তে এই নির্বাচনের তালা চাবি আপনার হাতে। আপনি টিএসআই কে, মনা ভাইকে, শামসু ভাইকে, তাহের ভাইকে, আমাদের মুশিয়ার ভাইকে কিভাবে অ্যাকোমোডেট করে আপনি এই নির্বাচনটা পরিচালনা করবেন, এটা আপনার উপরে নির্ভর করবে। কারণ নির্বাচনটি আপনার, কৌশল নির্ধারণ করতে হবে আপনার। অতএব বিষয়টি আমি আপনাদের কাছে শুধু আবেদন জানাবো যে এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বারবার শুনছেন তারেক রহমান বলছে যে এবারে নির্বাচন অত সহজ হবে না, বারবার বলতেছে। অতএব আমাদের দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সব থাকবে, কিন্তু আমরা কখনোই চাবো না যে এখানে জামাতের উত্থান। এই উগ্রবাদী শক্তি যদি বাংলাদেশের রাজনীতিতে উত্থান ঘটে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে যাবে। অতএব সমস্ত অভিমান মান ভুলে আমাদের আয়ুব ভাইয়ের নেতৃত্বে আমরা নির্বাচনী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বো। সময় মাত্র 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে সব সমাধান করতে হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এবার বক্তব্য নিয়ে আসছেন যশোর 4 নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভয়নগর উপজেলা বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি, শ্রমিক দলের সহসভাপতি জনাব ফারাজি মতিয়ার রহমান। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, যশোর জেলা বিএনপির বিজ্ঞ এবং প্রাজ্ঞ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু, এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাঘারপাড়া বিএনপি সকল পর্যায়ের সমর্থক নেতৃবৃন্দের প্রিয় নেতা, আমাদেরও প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব,
এই অনুষ্ঠানে উপস্থিত বাগারপাড়া যশোর জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক যারা মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, এই অনুষ্ঠানে উপস্থিত কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বাগারপাড়া থানা এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের স্নেহস্পদ নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি এবং পৌর বিএনপির ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমার প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে সমন্বয় সভাটি যশোর জেলা বিএনপির নেতৃত্বে হচ্ছে, আপনারা এখানে আমাদের প্রিয় নেতা যশোর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উনি উপস্থিত আছেন। ওনার কাছে আপনারা এখনই প্রশ্ন করতে পারেন যে এই সমন্বয় সভাটি করার জন্য আমার নিজস্ব একটি তাগিদ ছিল কি। আমি উপলব্ধি করেছি যে একটি জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমি মতিয়ার রহমান ফরাজি জয় এবং পরাজয় যে কোনোটা হতে পারে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ক্ষতি করার কোনো অধিকার আমার নেই। সেই কারণেই আমি আমার বিবেকের তাড়নায় আমি দেলোয়ার হোসেন খোকন সাহেবকে আমি বলেছি যে ভাই দ্রুত বাঘারপাড়ে একটা সমন্বয় সভা করেন। উনি বলছে যে ঠিক আছে, আমরা দ্রুত সময়ের ভিতরে একটি তারিখ নির্ধারণ করি। বন্ধুগণ, কি করে মনোনয়ন হয়েছে হয় নাই এই বিতর্কে আমি যাব না। আমাদের নেতৃবৃন্দ সংক্ষেপে বলেছে, আমি এইটা গেলে এইটা নিয়ে আলোচনা করতে গেলে মানে অনেক সমস্যা হবে। এটা কোনো রকমের এই জায়গায় যাওয়ার আর কোনো সময়ও নেই। আজকে যে জায়গায় আমরা অবস্থান করছি, এই জায়গায় সরকারিভাবে প্রতীক বরাদ্দ হয়েছে, পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আজকে আমি যদি এখানে থেমে যাই, এখানে জামাত ইসলাম বিজয়ী হবে। এছাড়া কি নতুন করে বিএনপিকে প্রার্থী হওয়ার সুযোগ আছে কারো? এই জন্যেই আমি বলছি যে 18 তারিখে যখন কোর্ট একটি রায় ঘোষণা করেছে, এই রায় ঘোষণা করার দিন আমার বিরুদ্ধে একটা অ্যাপিল ছিল, সেই অ্যাপিল খারিজ হয়েছে। আমি ওই দিন কোর্টে ছিলাম না, আমি জানিও না, আমি লোক মুখে শুনেছি। পরে আমাদের কিছু লোক ওখানে মানে বলছে, ডাকছে, আমি ওখান থেকে তাদের সাথে দেখা করি। আমি ওইখান থেকেই খবর পেয়েছিলাম যে ইঞ্জিনিয়ার টিএস আইব সাহেবের শ্বশুর মারা গিয়েছে। আমি ওই পাশ দিয়ে নড়াইল দিয়ে আসে আমি ওনাদের শ্বশুর বাড়ি গিয়েছি। আমার প্রত্যাশা ছিল হয়তো আইব ভাইয়ের সাথে ওখানে দেখা হবে। উনি সম্ভবত ঢাকাতেই ছিলেন, যে কারণে দেখা হয়নি। ওই দিন আমি ভাবির সাথে কথা বলেছি। ভাবিকে আমি বললাম যে ভাবি, আমি তো আশা করেছিলাম যে ভাই এখানে থাকবে, তো সেখানে ভাই ছিলেন না। ভাবি আমাকে অনুরোধ করলেন যে আপনি মঙ্গলবারের দিন আপনারা আসেন, আমার আব্বার দোয়া অনুষ্ঠান হবে। আমরা মঙ্গলবারের দিন এই ট্রেজারি বেঞ্চে যারা বসা আছেন, এনাদের মানে আহ্বানে অভয়নগরে একটি সমন্বয় সভা ছিল। আমি 12টার পর ওখান থেকে রওনা হয়ে নড়াইল এসে ভাবির সাথে দেখা করি। ওখানে আমি ওই দিন তো জানতাম যে শিওর আইব ভাইয়ের সাথে আমার ওখানে দেখা হবে। আমি সেই জন্য ওখানে ছুটে গিয়েছিলাম, কিন্তু আইব ভাইকে পেলাম না। ওদিকে 3টার মিটিং এর তাগিদ, যেহেতু সমন্বয় সভা 3টা থেকে জেলা নেতৃবৃন্দ আসবে, সেই জন্য আমি আইব ভাইকে ওখানে ভাবি বললো যে একটু দেরি করেন, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। আমি বললাম ভাবি তাহলে তো সমন্বয় সভা রয়েছে, সেই জন্য আমরা তো একটা জবাবদিহিতার ভিতরে পড়ে যাবো। তো বলে যে ঠিক আছে, তাহলে কি করা যায়? আমি বললাম যদি মিষ্টি থাকে তাহলে একটু মিষ্টি দেন। আমরা দেখেছি একজনরা প্যাকেটে করে মিষ্টি নিয়ে আসতেছে, উনি সেই মিষ্টি আমাদের দিলেন, আমরা মিষ্টি খেলাম। এরপর আইব ভাইকে আমি ফোন দিয়েছি, আইব ভাই তো এখানে আসে, জিজ্ঞেস করে যাবে। আইব ভাইকে ফোন দিয়েছি, আমি ওনাকে বললাম যে ভাই আমরা তো এসেছিলাম এই আপনার শ্বশুর বাড়ি। তো উনি বললেন যে ভাই আমি তো দরাজহাটি ইউনিয়নের একটা প্রোগ্রাম রয়েছে, সেই জন্য আমি ওখানে উপস্থিত হয়েছি। তো পরে কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ভিতরে এই ধরনের কোন সুপার সিটিং টেন্ডেন্সি অতীতে ছিল না, এখন নেই, ভবিষ্যতে থাকবে না। আমরা আইব ভাইকে সামনে রেখেই নির্বাচনটা করতে চাই। এবং আপনারা যারা এখানে কষ্ট পেয়েছেন, আমি এই মুহূর্তে এমন কোন জিনিস আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যে আপনাদের এই কষ্ট এই মুহূর্তে লাঘব করে দেবো। আমি মনে করি আইব ভাই তার বিজ্ঞতা বিচক্ষণতা দিয়ে
এই নির্বাচনটা পরিচালনার দায়িত্ব নিয়ে আমাদেরকে নিয়ে এই বাঘারপাড়ার প্রতিটা অঞ্চলে প্রতিটা মানুষের সাথে পরিচিত করাবেন এবং এখানে নির্বাচন পরিচালনার জন্য ওনার নেতৃত্বে যে কমিটি হবে এখানে আমার নিজস্ব কোনো মতামত থাকবে না। আমি মতিয়ার রহমান ফরাজি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে ইঞ্জিনিয়ার টিএসআই যতদিন ধরে রাজনীতি করেছে, আমি একটা থানায় রাজনীতি করেছি, উনি আর একটা থানায় রাজনীতি করতেন। আমিও কেন্দ্রীয় বিএনপির সদস্য ছিলাম, উনিও কেন্দ্রীয় বিএনপির সদস্য ছিলেন। আমরা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করি। ওনাকে নিয়ে 4টা মিটিং করেছি আমি অবাই, 4টা কিশোর দলের 4টা মিটিং করেছি। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা আসে এই মঞ্চে বক্তৃতা দিয়েছে। আচ্ছা, আমার তরফ থেকে কোনো ঘাটতি ছিল না, এখন নেই, ভবিষ্যতে থাকবে না। আমরা যে জায়গায় যে নেতৃত্বে আছি, আমাদের নৈতিক দায়িত্ব যে আজকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাত ইসলামকে যদি আমরা প্রতিরোধ না করতে পারি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে কিনা সন্দেহ। আর যদিও স্বল্প সংখ্যক প্রতিনিধি নিয়ে বিএনপি ক্ষমতায় যায়, সেই সরকার টিকানোও একটা কঠিন ব্যাপার হবে। কারণ আজকে আপনারা দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। তা আমি এই জন্যই আপনাদের সামনে বেশি কথা বলবো না। আমি এই ঐক্যের সমস্ত দায়িত্ব ইঞ্জিনিয়ার টিএস আইব ভাই আমারও নেতা, আমি তাকে নেতা স্বীকার করে আমি তার উপরে অর্পণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফারাজি মতিয়ার রহমান সাহেব। এবার আমি ক্ষমা চাই নিচ্ছি, অনেক বক্তা ছিল, আমি বক্তব্য দিতে পারি না, সাংগঠনিক সম্পাদকদের বিশেষ করে দেওয়া হয় না সময়ের অভাবে। তো আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার টিএসআই। বিসমিল্লাহির আজকের এই দোয়া মাহফিলের সভাপতি, যশোর জেলা বিএনপির সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব সাবিরুল হক সাবু সহ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাঘারপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বক্তব্য দেওয়ার পরিবেশনে এবং সময় আজান সন্নিকটে। শুধু আমি একটু কথা বলতে চাই, একটা স্মৃতিচারণ করতে চাই। আমি যখন জাতীয়তাবাদী ছাত্রদল করতাম, তখন বাঙ্গারপাড়ায় যখন আমি এসেছি, তখন বাঙ্গারপাড়ায় বিএনপির অস্তিত্ব খুব একটা ভালো ছিল না। তখন খালেক বিশ্বাস আমাদের সভাপতি ছিল, মালা ভাই তখন আমাদের ইয়েতে চাকরি করতেন, বোধহয় আমাদের ইয়েতে উপজেলা অফিসে। আর আমাদের খুব শামসু ভাই ছিল, শামসু ভাই আমাদের সেক্রেটারি ছিল বলে এই লিডারশিপ ছিল, খুব বেশি নেতৃত্ব বিকাশ করে। তারপরে তাহের ভাই আমাদের দলে আসলেন, তারপর বিভিন্নভাবে নেতৃত্ব বিকাশ হলো। এবং টিএ সাহেব যখন আসলো, তখন মনা ভাই আমার কাছে খেয়াল আছে, আমি বই আর কি বেড়ে বলছিল, বলে টিএ সাহেব আসবেন ইঞ্জিনিয়ার মানুষ, রহমতুল্লাহ খামি তো আমার খেয়াল আছে। তাকে আসার ব্যাপারে মনা ভাই কিন্তু খুব আমাদের কাছে ইনফ্লুয়েন্স করেছিল যে ইয়ের আনতে, মানে টিএসএফ ভাই আসার পরে পলিটিক্সে খুব রিয়েল পিকচার যেটা, এখানে বিএনপি একটা দুর্গ করে তুলেছে, নেতৃত্ব দিয়েছেন। সংগঠন বিকশিত হওয়ার যে কৌশল, সেটা আমার মনে হয় টিএসআই মাস্টারপিস। এবং টিএসআই সফল হয়েছে, এখানে একটা বিশাল নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে। আমরা এই দলের মধ্যে এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টিএস সাহেবের সঙ্গে ব্যক্তিগত ক্লাসে চলে গেছে, রাজনৈতিক ভাবে যান নাই। আমি মনে করি যে আপনাদেরকে মনে রাখতে হবে যে মানুষটা শ্রম দিয়েছে, অর্থ নষ্ট করেছে। টিএস সাহেব অনেক টাকা ঋণী না, সত্য। টিএস সাহেবের কোনো খারাপ নেশা আছে না, সম্পূর্ণ আমি আই ক্যান চ্যালেঞ্জ যে পলিটিক্সের পিছনে, দলের পিছনে সে ব্যয় করেছে। সেই ক্ষতিগ্রস্ত মানুষটাকে প্রোটেকশন দিতে হবে, সাহায্য করতে হবে, সহানুভূতি দেখা যাবে। আমি এখন থেকে আপনাদের বলছি, ফেসবুকে কোনো ফার্দার কোনো নিউজ যেন না দেখি। কোন যুবদল, ছাত্র দলের ছেলেরা কটূক্তিমূলক কোনো যদি ফেসবুকে কিছু লেখেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো, সে চাইল। এই একটা কথা।
2 নম্বর কথা হচ্ছে খুব সত্য কথা যেটা ভাবি বলেছে, উনি কিন্তু অ্যাপ্রোচ করেছিল, আমরা কিন্তু মধ্যস্থকারী, আমরা মিডলম্যান, জাতিসংঘের দায়িত্ব পালন করছি। আমরা একবার বলি ভাই উনি ওখানে করতে চান, উনি বলেন না ওখানে যাবেন না, ও বলে ওখানে করবেন না, আমি এখানে হবে না। এইসব একটা সংকট, এত ছোট মানসিকতা নিয়ে রাজনীতি মাইন্ড হতে হবে, বড় মনের অধিকারী হতে হবে। ঠিক আছে, এই হিসাবে ওখানে মিটিং হলে সমস্যা হয়েছে। যাই হোক, আমি মনে করি যে আজকে বিজয় নিশ্চিত করার জন্য জিএসআই ভাই খুব আন্তরিক, এবং এখানে যারা কর্মী নেতা আছেন সবাই আন্তরিক, ইউনিয়ন পর্যায়ে যারা বলছেন তারাও আন্তরিক। আমরা নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী বিজয় অর্জন করবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আরো সভা হবে, সেই সভায় বক্তব্য রাখবো। সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করবো।